হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার কিচেন। আজ আপনাদের জন্য থাকছে একটি ধামাকা রেসিপি যা একবার বানালে বারবার খেতে মন চাইবে। আমাদের হোমমেড সুপার ক্রিস্পি চিকেন পপকর্ন। কেন বাইরে যাবেন যখন ঘরেই বানাতে পারেন কেএফসি স্টাইলের পারফেক্ট স্ন্যাক্স। চলুন আর দেরি না করে ঝাঁপিয়ে পড়ি রেসিপিতে। প্রথমে আমরা নিয়েছি একদম ফ্রেশ হাড় ছাড়া প্রায় 250 গ্রাম মুরগির মাংস। এটিকে ভালোভাবে পরিষ্কার করে নিন। দেখুন, আমি একটি কাঁটা চামচ দিয়ে মাংসের গায়ে ছোট ছোট ফুটো করে দিচ্ছি। জানেন কেন? এর ফলে ম্যারিনেশনের মশলাগুলো একদম মাংসের গভীরে প্রবেশ করবে আর চিকেন হবে ভিতর থেকে জুসি আর ফ্লেভারফুল। এরপর মাংসগুলোকে কিউব আকারে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার পালা ম্যারিনেশনের। আমরা একটি লেবু কেটে নিচ্ছি। এই লেবুর রস মাংসের ভিতরে থাকা একটি আষ্টে গন্ধ দূর করে দেয়। এখন কিউব করে রাখা মাংসের মধ্যে সব উপকরণ দিয়ে মিশিয়ে নিব। প্রথমেই দিয়ে দিলাম সেই টেন্ডারাইজিং এজেন্ট অর্থাৎ লেবুর রস। এবার একে একে যোগ করব জাদুকরি সব মশলা। গোলমরিচ গুঁড়ো 2 চামচ। এটা শুধু ঝাল বা ফ্লেভারের জন্য নয়, গোলমরিচ মাংসের স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দেয় এবং একটা সুন্দর কড়া সুবাদ যোগ করে। 1 চামচ আদা বাটা ও রসুন বাটা। এগুলো হচ্ছে আমাদের ফ্লেভারের ভিত্তি। আদা রসুনের পেস্ট অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবেও কাজ করে এবং মাংসের ফ্লেভারের ব্যালেন্সটা ধরে রাখে। 1 চামচ জিরে বাটা এক চমৎকার উষ্ণ এবং মাটির সুগন্ধ যোগ করবে আমাদের পপকর্নে। গুঁড়ামরিচ 1 চামচ ও হলুদ আধা চামচ। গুঁড়ো মরিচ দিবে একটি সুন্দর স্পাইসি কিক আর হলুদ গুঁড়ো রঙের গভীরতা দিবে, সাথে দেবে তার অ্যান্টিঅক্সিডেন্ট বেনিফিট। লবণ 1 চামচ, অবশ্যই স্বাদের ভারসাম্য রক্ষার জন্য। এর সাথে যোগ করলাম একটি ডিম ও 2 চামচ টমেটো সস। ডিম কেন? ডিম এখানে বাইন্ডিং এজেন্ট হিসেবে কাজ করবে। এটি মশলাগুলোকে চিকেনের গায়ে ধরে রাখতে সাহায্য করবে। আর টমেটো সস এটি একটা মিষ্টি টক ব্যালেন্স দেবে এবং রংটাকে আরো উজ্জ্বল করবে। এবার সব কিছু চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিন। কালারটা কি দারুণ এসেছে দেখুন। ব্যাস, এবার এই বাটিটা রেপিং পেপার দিয়ে ভালোভাবে গ্যাস টাইট করে মুড়ে দিন। এয়ার টাইট করে রাখলে ম্যারিনেশনটা আরো ভালোভাবে হবে। এটি কমপক্ষে 1 ঘন্টা বা তার বেশি সময় ধরে পাশে রেখে দিন। ম্যারিনেশন হতে থাক আর এই ফাঁকে আমরা তৈরি করব আমাদের পপকর্নের আসল চমক, যার নাম হলো ডাই ব্রেডিং মিক্স। একটি বাটিতে নিলাম 2 কাপ আটা, এর সাথে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার কেন? এটি হলো সেই গোপন উপাদান যা আপনার পপকর্নকে দেয় বাজারের মতো সেই অতিরিক্ত ক্রিস্পিনেস। এরপর যোগ করুন আরও কিছুটা ফ্লেভার। 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ গুঁড়ো মরিচ আর 1 চামচ লবণ। সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিন। এবার দেখুন আসল কৌশল। এর উপরে হালকা করে একটু পানি ছিটিয়ে দিন, খুব সামান্য। এটা মেখে একটা ঝরঝরে মিশ্রণ তৈরি হবে। 2 হাতে এভাবে ঘষে ঘষে মিশ্রণটিকে একদম ছোট ছোট দানায় পরিণত করুন। এই দানাগুলোই চিকেনের গায়ে লেগে কেএফসি স্টাইলের সেই বিখ্যাত ক্রিস্পি লেয়ার বা ফ্লেক্স তৈরি করবে। এই মিশ্রণটি এবার একটি চালুনি দিয়ে চেলে নিতে হবে। চেলে নেওয়ার ফলে 2টি অংশ পাবো। মোটা দানাযুক্ত, যা ব্রেডিং এর জন্য প্রধানত ব্যবহৃত হবে, আর সূক্ষ্ম গুঁড়ো অংশ, যা আমাদের পরের ধাপে কাজে আসবে। এই 2 অংশ আলাদা আলাদা বাটিতে তুলে রাখুন। এবার সময় এসেছে চূড়ান্ত কোটিংয়ের। ম্যারিনেট করা চিকেনের বাটি থেকে র্যাপিং পেপার সরিয়ে ফেলুন। চামচ দিয়ে চিকেনগুলো অন্য একটি বাটিতে তুলে নিন। বাটিতে যে অতিরিক্ত ঝোল বা মশলার মিশ্রণটি রয়ে গেল, সেটির সঙ্গে চেলে রাখা সেই সূক্ষ্ম গুঁড়ো অংশটি মিশিয়ে নিন। এটাই হবে আমাদের হোয়াইট বাইন্ডিং মিক্সচার। প্রথমে চিকেনের টুকরোগুলো হোয়াইট বাইন্ডিং মিক্সচারে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর আর দেরি নয়, সঙ্গে সঙ্গে এটিকে শুকনো বা মোটা দানাযুক্ত ব্রেডিং মিক্সে দিয়ে দিন। হাত দিয়ে চেপে চেপে ব্রেডিং মিক্সটি চিকেনের গায়ে লাগিয়ে দিন। বিশেষ মনোযোগ, এই সময় হালকা হাতে একটু ঝেড়ে নিন। দেখুন, ঠিক কেএফসি চিকেনের মতো গায়ে সুন্দর একটি ফ্লেক্স লেয়ার বা ক্র্যাম্পস তৈরি হয়ে গেছে। এটাই আপনার চিকেন পপকর্নকে দেবে আলটিমেট ক্রিস্পিনেস। মনে রাখবেন, এই কোটিং দেওয়ার পর বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, সরাসরি তেলে ছাড়তে হবে। কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিন। তেল যেন মাঝারি গরম থাকে। খুব বেশি গরম হলে উপরেরটা পুড়ে যাবে কিন্তু ভেতরেরটা কাঁচা থাকবে। এবার একে একে পপকর্নগুলো তেলে ছেড়ে দিন। প্রথম 2 মিনিট হাই হিটে ভাজুন। এরপর কোটিংটা শক্ত হয়ে যাবে এবং তেলের কারণে ঝরে পড়বে না। 2 মিনিট পর পপকর্নগুলো উল্টে দিন। এবার আঁচটা মাঝারি করে দিন এবং আরও 2 মিনিট ভাজুন। পপকর্নগুলো সুন্দর সোনালী বাদামি রং ধারণ করলে বুঝবেন এটি একদম রেডি। দেখুন কি দারুণ ক্রিস্পি দেখাচ্ছে। একটি ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে টিস্যু পেপার দেওয়া পাত্রে তুলে নিন। টিস্যু পেপার অতিরিক্ত তেল শুষে নিবে এবং পপকর্নগুলো থাকবে একদম তেলমুক্ত। এভাবে একে একে সব পপকর্ন ভেজে নিন। দেখুন বাইরেরটা কত ক্রিস্পি আর ভিতরে মাংসটা কিন্তু একদম জুসি।
সস দিয়ে পরিবেশন করুন এই দারুণ মজাদার চিকেন পপকর্ন। ওয়াও, সেই মজা হয়েছে, একদম পারফেক্ট ক্রিস্পি। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের হোমমেড চিকেন পপকর্নের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরো দুর্দান্ত রেসিপি পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওই। টাটা।